এই থাক, এই গালাগালি করো না, হয়ে গেল। এরে মামা, বাইক যায় যায়, তুমি ওটাই দিছো ফুটপাত দিয়া? ভিতর থেকে জি ভাইয়া, আইডিয়াল পাম্প পর্যন্ত গেছি, মানে সকালবেলা ঠেলে ঠেলে। ঢাকার জ্যামে, রোদ বৃষ্টি আর জীবিকার তাগিদে প্রতিদিনের চাকার লড়াইয়ে SR60 টি রাইডারের সাথে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন দেখি আজকের দিনটা কেমন কাটে। এই মাত্র ফোন ডায়াল করছি আপনাদের যে বাইকে আছে না গেছে গা। বিসমিল্লাহ। এই যে ভাই, হারামু না। আমরা বাঙালি, আমাদের মাথার উপরে ফুটওভার ব্রিজ থাকলেও চলন্ত গাড়ির মাঝ দিয়েই আমরা রাস্তা পার হতে ভালোবাসি। আমরা সাহসী, আমরা বীর, আমরা যোদ্ধা। আমাদের স্বভাব কেউ কখনো চেঞ্জ করতে পারবে না। পিছনে চাকাতে হাওয়া নাই। মেরুলবাড্ডা থেকে ইসিবি চলে আসলাম, 200 টাকা ভাড়া হাতে পেলাম। বিসমিল্লাহ আল্লাহ। কিসে বড় ভাই? ও, আমি ভাবছি তেল শেষ, সেই জন্য জিজ্ঞেস করলাম ভাই। ভাই তেল শেষ হয়ে গেছে ভাবছি, তেল শেষ হলে তেল দিতাম। চলেন আজ আপনাদের একটু সাক্ষী বানানো যাক। দেখাই, জানি না সামনে ভোট দেয় কিনা। এই যে দেখতেছেন না জ্যাম যাচ্ছে এখন, এই যে জ্যাম গুলো আছে না, সব বাইক একেবারে ফুটপাত দিয়ে ফেলে দেবে। কেউ কিছু বলার নাই, কেউ দেখার নাই, সবাই একদম ফুটপাত চলে যাচ্ছে। এখন এইখানে একটা কথা, মানে বিষয় শেয়ার করি। এই যে এত মানুষ যাচ্ছে, এখন একজন যদি নিচে এই জ্যামের ভিতরে থাকে, তার ইচ্ছা না থাকলেও কিন্তু সে তাদের দেখা দেখি ঠিকই এই ফুটপাত দিয়ে উঠে যাবে। দেখছেন, কারে বলবেন? এখানে কাউরে যদি কিছু বলতে যাই বা বাধা দিই, দেখবেন বিষয়টা হলে অন্যরকম। ভালো সাজার লেগে না, বিষয়টা এরকম না। এই দেখেন অত কি করতেছে দেখেন। এরে মামা, বাইক যায় যায়, তুমি ওটাই দিছো ফুটপাত দিয়া? বাহ, কি সুন্দর। ঢাকা শহরের মাথা ব্যথা অটোরিকশা, ফুটপাত দিয়েও ওভারটেক না করে তারা চলতে পারে না। কিছু বলার নাই, দেখছেন ভ্যান অটো বাইক সব যাইতেছে। ভাই আপনারও ধন্যবাদ এত বড় বড় করে তাদের সালাম দেওয়ার জন্য। এই জায়গাটায় বাইকার এবং অটোরিক্সাদের স্বভাব চরিত্র পাল্টাতে হলে প্রশাসনের নজর দরকার, আর একটা AI ক্যামেরার প্রয়োজন। আপনাদের মতামত কি? খোঁজেন ভাই, খোঁজেন ভাই, খোঁজেন ভাই। কি আমি ফলোয়ার কত হয়েছে? আমার 1 লাখ 1.5 লাখ ভিউ হয়েছে। এই পেজটা খাই দিছে না দাস। আহারে, মানে কি হ্যাক করছে? আজকে রাইড শেয়ার করতে এসে একজন কন্টেন্ট ক্রিয়েটর ভাইয়ের সাথে দেখা হলো। আমি নতুন, তার থেকে পরামর্শ নিব কি, তার কষ্ট শুনেই আমার দু চোখে জল চলে আসলো। কি আর করা, ভাইয়ের কথাগুলো শুনলাম আর ভাবলাম, একটা ইউটিউব চ্যানেলের পিছনে মানুষ এত পরিশ্রম করার পরে সেই চ্যানেলটা যদি কোনো দুষ্টু লোকে খেয়ে দেয়, তাহলে কতটা কষ্ট লাগে। যার চ্যানেলটা হারাইছে সেই একমাত্র বোঝে। যাই হোক, ভাইকে সান্ত্বনা দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। আমি যেহেতু একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর, তাই আমার এই ছোট্ট ফ্যামিলির পাশে থেকে আমাকে একটু সঙ্গ দিবেন। আমি একেবারে নতুন ভাই, আমার সামনে পড়লে একটু সাপোর্ট দিয়ে। কি সমস্যা? আসেন। দুল পিক্সেল না? হ্যাঁ ভাই, এমনি সারাদিন ব্যাকআপ দেয়। হয়ে গেল, সমস্যা নাই, আল্লাহ হবে না আজকে আবার একটু গুলশান বন্ধ না, বন্ধ তো এখন রে। আমি অত পোয়ান না ভাই, বুঝছেন, এই 2 একদিন শুরু করছি, পরে কই তাহলে বাইক চালাই যখন এটা নিয়ে শুরু করি। ভালো ছাড়া পাবে। হ্যাঁ। ওই ভাই, ওই প্রাইভেটটা যাওয়ার পরে আপনি দাঁড়াইতে পারলেন না? হ্যাঁ, কি একটা অবস্থা, কোনো জাম নাই, কে কাউরে সামনা দেওয়ার কারণে জমে যাও। না ভাইয়া, নাস্তা খাইছিলাম তো মনে ছিল না। হ্যাঁ, সমস্যা না। থ্যাংক ইউ ভাই, কষ্ট হয়ে গেল। যাক, মোটামুটি খারাপ হয়নি। ইসিবি চত্বর থেকে পিন সিটি 150 টাকা আসলাম, মোট 1 ঘন্টার ভিতরে 350 টাকা ইনকাম হলো। এই থাক, এই গালাগালি করো না, এই যাও যাও। যাও যাও যাও, আমার বকাবকি করো না। যাও যাও, দণ্ড দাও না, দণ্ড। কি অবস্থা, মানে এক অটো ব্রেক করছে, আর ওইটার পিছিয়ে আয়া আরো 3টা লাগাই দিছে। মানে ওরা কি চালায়, বিমান চালায়, সে বইলা বোঝানো সম্ভব না যে কতটা যন্ত্রণা আছে ঢাকাবাসী। সবাই লম্বা সিরিয়াল দিয়ে বয়ে রয়েছে, এত দূর থেকে খালি তাই না এলাম যে এইখান থেকে কিছু হবে।
এসে দেখি এনে তো পুরাই লম্বা সিরিয়াল। যাই হোক ক্লিয়ার করার এইখানে বসতে হইব, বৈশা একটু অপেক্ষা করি। এমনি টিপ নাই, তার ভিতরে আবার বৃষ্টি, অবস্থা আরো খারাপ। বইয়া থেকে লাভ হবো না। হ্যাঁ ভাই, গাড়ি সরান না, গাড়ি রাখবো আমি। না যাও গা, আপনারা দেখে ব্যাগে এলাম না জায়গা এনে টিপ পাবো না ভাই। এই বনানীতে মানে গোলশান 2 টিপ নামাইছি 1 ঘন্টা আগে, এতক্ষণ টিপি গেট হ্যাঁ এখন জায়গা গাছতলা জায়গা না। আমি তো ওই যে সকালে বছর পোলার অফিসে নামাই দিয়ে তারপরে এই দিকটা মারি, পরে ওইদিকে টিপ হইলে যাই নালে যাই না। হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ। দেই আগার কাজে থাইগা পিছনে এটা তো ভাঙিয়ে গেছে ভাই, ফালাই দিছে না? ভাঙিয়ে গেছে তো। আজকে কি হয়েছে রে ভাই, জেনে যাই ও নেই, মানে কিছু না কিছু দুর্ঘটনা হইতেছে। ওইখানে বাইক পড়া দেখলাম, এইখানে বাইককে ফালাই দিছে, আর আমার ক্যামেরাটাও বন্ধ ছিল। আমি প্রথম থেকে আপনারে ভাড়া ওরম ভাবে চাই নাই, কারণ কি আমি জানি তো কই রাস্তা কিন্তু দূর কম না, এন্দা এলে একটু খালি পাওয়া যায়। এই না চা খাওয়া লাগবে না ভাই, চা খাওয়া লাগবে না, ধন্যবাদ। যারা দিব না কয় হেরাই দেয় সবসময়, বুঝছেন একটা কথা। আমিও দিন মানুষ, হেডি কি কন মিসকিন কিসে, মিসকিন হইলে কি আর ভাড়া চাইলে দিতরেন। যাই হোক, অবশেষে 350 সাথে আরো 230 টাকা যোগ হলো। সকালটা ভালোই শুরু হয়েছিল, 1 ঘন্টায় 350 টাকা ইনকাম হয়েছিল। পরে প্রায় 3 ঘন্টা পরে এই ভাইটাকে মহাখালী থেকে দিয়াবাড়ি মেট্রো রেল নিয়ে আসি মাত্র 230 টাকায়। অনেক একটা দাম কষাকষি হয়, ভাইটার কথাবার্তাও চলার পথে খুবই ভালো ছিল, কিন্তু শেষে ভাড়াটা দিয়ে ভাইটা নিজেকে যেভাবে ছোট করলো এই বিষয়টা একদমই ভালো লাগেনি। কি আর করা, চলার পথে কত মানুষের সাথে হয় আমাদের দেখা, কত মানুষ কত রকমের কথা বলে। কেউ বলে গরিব মানুষ ভাড়া কম দেওয়ার জন্য, মাত্র 50 টাকা 20 টাকা কম দেওয়ার জন্য নিজেকে নিজে কেন যে ছোট করে, এইটা খুঁজে পাই না। অবশেষে আমার অফিসের টাইম হয়ে গেছে, বসের পোলাকে নিয়ে যেতে হবে শ্যামলী। তো এখন আর আমি এই দিয়াবাড়ি বসে না থেকে চলে আসলাম খালি টানতে টানতে হাতির ঝিলে। পিচ ঢালা রাস্তাটা বৃষ্টিতে ভিজে একাকার, পরিষ্কার পরিচ্ছন্ন প্রাকৃতিক সৌন্দর্য সবই ফুটে উঠেছে এই পরন্ত বিকেলে। যতবারই বাইক চালিয়ে হাতির ঝিল দিয়ে যাই ততবারই একটা কথাই ভাবি আমি, যেখানটায় ছিল পচাডুবা পানি, সেখানকার সৌন্দর্য দেখেই আজ মুগ্ধ আমি। আরে ভাইটা সিএনজি ধাক্কাইতেছে, কি স্টার্ট হয় না ভাই? বাইর লোকে আমি একটু সাহায্য করি, হয় না স্টার্ট হয় না? টানে কাটেন টানে কাটেন, ও স্টার্ট হয়েছে তো। আচ্ছা আপনার দেখা দিয়ে আমিও একটু ধাক্কাই দিলাম। হ্যাঁ ভাই ওইটা মানসিকতার বিষয়, হয়তো ওরকম লোক করে নাই। হয়েছে হয়েছে, যাক আঙ্কেল অনেক খুশি হয়েছে, মানে ভাইও একটু দুঃখ শেয়ার করলো যে রাস্তায় একজন ভাই তেল শেষ হয়ে গেছে, এ ধাক্কা দেয় নাই। ভিতর থেকে জি ভাইয়া, আইডিয়াল পাম্প পর্যন্ত গেছি, মানে সকালবেলা ঠেলে ঠেলে। আসলে আমাদের মানসিকতা ভাই এখন মানে অন্যরকম হয়ে গেছে, কেউ বিপদে পড়তে পারো না, এটা কোনো কথা হলো? হ্যাঁ বিপদে পড়লে সবাই এড়াই যেতে চায়। ঠিক আছে ধন্যবাদ ভাই। সারাদিন জ্যাম আর ক্লান্তি পেরিয়ে যখন ঘরে ফিরি তখন ব্যাগে শুধু কিছুই টাকা জমা হয় না, সাথে থেকে যায় এমন অনেক চেনা অচেনা মানুষের মুখ আর তাদের অজানা গল্প। রাস্তায় চলতে গিয়ে প্রতিদিন বুঝতে পারি, বাইরে থেকে যাকে যেমনই দেখাক না কেন, ভেতরে প্রত্যেকেই একটা কঠিন জীবন যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছে। যে মানুষটা সঠিক ভাড়া বুঝিয়ে দিয়েও নিজেকে ছোট মনে করে, কিংবা রাস্তায় সামান্য কারণে ঝগড়ায় জড়িয়ে পড়ে, তাদের এই মুহূর্তগুলো আমাদের অনেক বড় একটা শিক্ষা দিয়ে যায়। আসলে জীবন কখনো না কখনো আমরা সবাই কোনো না কোনো বিপদে বা কষ্টে সম্মুখীন হই, তাই আমাদের আসলে একে অপরের পাশে দাঁড়ানো উচিত। আজকের গল্পটা আপনার মনে একটু হলেও নাড়া দিয়ে থাকলে কমেন্ট করে জানাবেন। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো পথে। সবাই ভালো থাকুন, সাবধানে রাস্তায় চলাচল করুন। আল্লাহ হাফেজ।